الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله یہ تیری معراج ہے کہ تو لوح قلم تک پہنچا اور میری معراج ہے میں تیری قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা পরবর্তীগারের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি লাকাল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত তাফসীরুল কোরআন এনটিভির দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এনটিভি লন্ডন স্টুডিও থেকে সরাসরি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের নিয়মিত তাফসিরুল কোরআন অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানটি
প্রতি সোমবার বিকাল 5টার সময় গ্রিনিচ মান লন্ডন সময় আপনারা এনটিভি স্টুডিও থেকে আপনারা দেখতে পান। আমি মাওলানা শামসুজ্জামান আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা করার চেষ্টা করি। আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি আমার অজান্তে হয়ে যায়, এটা নিতান্তই আমার নিজস্ব। আর দ্বীনের যে কথাগুলো আপনাদের সামনে প্রচার বলছি, আল্লাহ পাক যেন ভালো কথাগুলো আপনাদের হৃদয়ঙ্গম করার, আমল করার তৌফিক দান করেন। আর অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। বিশেষ করে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করছি এবং তার তর্জমা এবং তাফসির করছি। তো প্রিয় ভাই এবং বোনেরা, এই মাসটি হলো পবিত্র রবিউল আউয়াল মাস। আপনারা জানেন এই মাসেই ইহপরকালের মুক্তির দিক নির্দেশক কম্পাস, আকাশ জমিনের সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের তার প্রিয় হাবিব সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনবিন আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের বুকে আগমন করেছিলেন, তাশরীফ এনেছিলেন। আল্লাহ পাক এমন এক সময়ে তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নেওয়ার পরে 570 বৎসর অতিবাহিত হয়ে গিয়েছিল। পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোনো নবী রাসূল এই পৃথিবীতে পাঠান নাই। তখনকার সময়ে ঐতিহাসিক সত্য, জাজিরাতুল আরব, এই জাজিরাতুল আরবেই সবচেয়ে বেশি কুসংস্কার, মারামারি, চুরি ডাকাতি, রাহাজারি, জুলুম, অন্যায়, অবিচার, নারী দর্শন, ব্যভিচার, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে অধপতনের গহ্বরে চলে গেছিল মধ্যপ্রাচ্য, এই জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড। এখানেই বেশি মূর্তি পূজা হতো। বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাকের ইবাদতের জন্য যে খানায়ে কাবা তৈরি করা হয়েছিল, তারপরে নূতনভাবে হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন। সেই কাবাঘরকে কেন্দ্র করে 360টি মূর্তি খানায়ে কাবার ভিতরে রেখেছিল। মক্কার মুশরিকেরা লাত, মানাত, হুবল, উজ্জা এই দেবতাগুলির পূজা করত, তারা অর্চনা করত। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ শর্টলি ফিরে আসব। আপনারা তাফসিরুল কোরআন এনটিভির সাথেই থাকুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাই এবং বোনেরা, তো আমরা আজকের এই রবিউল আউয়াল মাসে, এই মাস আল্লাহ রসুলের আগমনের মাস। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল, আপনার বয়স কত? তো জিবরাইল বলেছেন, উত্তরে বললেন যে আমার বয়স কত আমি পরিপূর্ণ বলতে পারবো না, তবে আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র ৭০,০০০ বৎসর পরে পরে একবার উদিত হতো, সেই তারকাটা আমি ৭০,০০০ বার আমি দেখেছি। সুবহানাল্লাহ। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এখন কি আপনি সেই তারাটা দেখেন? জিবরাইল বললেন যে আবার ৭০,০০০ বৎসর অতীত হয়ে গেছে, কিন্তু এখন এই তারাটা আমি দেখি না। আল্লাহর হাবিব বললেন, এই তারাই ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার রাসূলকে কত মহব্বত করতেন। আমি বুখারী শরীফের হাসিয়াতে দেখেছি ১,২৪,০০০ পয়গাম্বর, মতান্তরে অগণিত আম্বিয়া আলাইহিস সালাম যারা পৃথিবীতে এসেছেন, তাদের কারো কাছে ১০, কারো কাছে ২০ বার, কারো কাছে ৫০ বার, ম্যাক্সিমাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল এসেছিলেন ২০০ বার। জানবেন, শুধু আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছেন ২৪,০০০ বার। সুবহানাল্লাহ। জিবরাইল ২৪,০০০ বার হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এতেই বুঝতে পারেন আমরা পারি আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে কতটুকু মহব্বত করতেন। আল্লাহ পাক স্পষ্ট কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আমার হাবিব, আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের সকলের জন্য, গোটা মানব জাতির জন্য আমি উত্তম আদর্শ হিসেবে দুনিয়াতে আমি পাঠিয়েছি। জনৈক সাহাবী আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলের চরিত্র সম্পর্কে, চলাফেরা সম্পর্কে, কাজকাম সম্পর্কে জানতে চেয়েছিলেন। আল্লাহর হাবিবের সহধর্মিণী উম্মুল মুমিনিন জবাবে বললেন পর্দার আড়ালে থেকে, তোমরা কি জানো না, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন হলো পুঁথিবদ্ধ কিতাবের মধ্যে আবদ্ধ, কোরআনের জীবন্ত রূপ হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের মধ্যে নবীজি সম্পর্কে অনেকগুলি কথা সুন্দর সুন্দর এসেছে। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার প্রিয় হাবিব প্রবৃত্তির প্ররোচনায় তিনি কোনো কথা বলেন না। আমি আল্লাহ পাক ওহির মাধ্যমে আমার হাবিবকে যা বলার জন্য বলি, আমার হাবিবের জবান থেকে সেই কথাগুলোই বেরিয়ে আসে। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে আমার হাবিব, গোটা পৃথিবীর মানব জাতির কাছে এলান করে দেন, হে পৃথিবীর মানুষেরা, আমি শুধু একটি জাতির জন্য, গোষ্ঠীর জন্য আমি রাসূল হয়ে, একটি দেশের জন্য রাসূল হয়ে আসি নাই, গোটা পৃথিবীর সকলের জন্য আল্লাহ পাক আমাকে রাসূল করে দুনিয়ার জমিনে পাঠাইয়াছেন। আল্লাহ পাক তার হাবিব সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আরো গোটা বিশ্ববাসীকে আল্লাহ পাক জানায় দিলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তার বন্ধুকে যখনই কোনো কথা বলবেন কুল শব্দ দিয়ে খেতাব করেছেন। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার প্রিয় হাবিব, মানব জাতির সামনে আপনি ঘোষণাপত্র পেশ করুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে অনুসরণ করো, আমার অনুসরণ করো। আল্লাহ পাক জানায় দিলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, পৃথিবীতে যদি শান্তি চাও, আখিরাতে যদি মুক্তি চাও, তোমার জীবনকে যদি তুমি জান্নাতি করতে চাও, তাহলে তোমার জীবনের সকল দিক ও বিভাগে আমার প্রিয় হাবিব আকায়ে নামদার সৈয়দুল মুরসালিন তাজদারে মদিনা সরকারে দু আলম সরদারে কায়নাত আহমদ মুস্তফা আহমদ মুজতবা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তোমার জীবনের সার্বিক অঙ্গিকে তুমি অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো। আর পরিণাম কি হবে আল্লাহ পাক তাও জানায় দিয়েছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে তোমরা যে অন্যায় করেছো, অবিচার করেছো, জীবনের প্রতি জুলুম করেছো, আমার বন্ধুর যদি অনুসরণে অনুকরণে তুমি লেগে যাও, তোমার অতীত জীবনের সবগুলি গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আমি আল্লাহ পাক গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা জীবনে কাকে অনুসরণ করব? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর হাবিব এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলেন। 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হলো হাশেম। আর আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক 10 জন সন্তান দান করেছিলেন। তিনার ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের জীবনীতে আলোচনাতে আসার আগে একটা আলোচনা করা যায়। আপনারা জানেন সে আলোচনা হলো জমজম। যে জমজম শব্দের অর্থ থামো থামো। এই জমজম কূপ আবিষ্কার হয়েছিল ইব্রাহিম নবী আলাইহিস সালামের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে মা হাজরা আলাইহিস সালামের ঔরসে যখন জন্মগ্রহণ করেছিলেন কেনানে, অর্থাৎ ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে আল্লাহর হুকুমে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে নিয়ে যখন আল্লাহর হুকুমে নিয়ে আসলেন মক্কাতে কাবার কাছে। প্রিয় ভাই এবং বোনেরা, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, শর্টলি ফিরে আসছি। আপনারা তাফসিরুল কোরআন এনটিভির সাথেই থাকুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাই এবং বোনেরা, আমি তাফসিরুল কোরআন এনটিভিতে আপনারা আলোচনা শুনতেছেন। আমি মাওলানা শামসুজ্জামান আপনাদের সামনে আলোচনা করছি। অনুষ্ঠানটি প্রতি সোমবার বিকাল 5টার সময়
এনটিভি স্টুডিও থেকে সরাসরি আপনারা দেখতে পান। তো আমি আজকের যে টপিক ছিল আমাদের, যে এটা রবিউল আউয়াল মাস, এই মাসেই প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরিফ এনেছিলেন। আর বিরতিতে যাওয়ার আগে আমি আলোচনা করছিলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ছিলেন। সব ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঔরসেই আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দুনিয়াতে দিলেন। আব্দুল মুত্তালিবের জীবনের একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে। আব্দুল মুত্তালিব একদিন ঘুমিয়েছেন, স্বপ্নে দেখলেন যে তুমি জমজম আবিষ্কার করো। 3 দিন এই স্বপ্ন দেখলেন। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব, যিনি একথা বলছিলেন, তাকে জিজ্ঞেস করলেন, জমজম আমি কোথায় আবিষ্কার করব? তিনি বললেন যে একটা কাক এক জায়গায় রক্তের টুকরায় খাচ্ছে, সেখানেই তুমি জমজম আবিষ্কার করতে পারবা। ঘুম থেকে উঠেই আব্দুল মুত্তালিব তিনার সন্তান হারিসকে নিয়ে তিনি এই জমজম কূপ খুঁড়তে লাগলেন। এক পর্যায়ে তিনি সফল হলেন, জমজম কূপ আবিষ্কার করলেন। আর বিরতিতে যাওয়ার আগে আমি বলছিলাম এই জমজম কূপ কোত্থেকে আসলো। ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জমজমের আবিষ্কারের পূর্বে তিনার 2 স্ত্রী ছিলেন। একজন ছিলেন হজরতে সারা, আরেকজন ছিলেন হজরতে হাজেরা আলাইহিস সালাম। হাজেরার ঔরসে প্রথম যে সন্তান জন্মগ্রহণ করলেন তিনার নাম ছিল ইসমাইল। আল্লাহর হুকুমে ইসমাইল এবং তিনার আম্মা হাজেরা আলাইহিস সালামকে, যেখানে জমজম কুয়া সাফা পাহাড়ের কাছেই, যেখানে আমরা সাই করি হজে গেলে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সেই সাফার একটু পশ্চিম দিকে নিচেই আপনার জমজমের কূপ। আমি যখন প্রথম হজে যাই তখন আমরা যেখানে কূপটা সেটা দেখতে পেয়েছি, সকল হাজি সাহেবরাই দেখেছেন। এখন আপনার এটার উপর দিয়ে আপনার ছাদ দিয়ে দিয়েছে, কাজেই মেইন কুয়াটা এখন দেখা যায় না, কিন্তু আগে সবাই দেখেছেন এই কুয়াটা। এখানে আমরা যেখান থেকে পানি উঠতেছে সেটুকু দেখেছি। এখনও আপনারা চাইলে ইউটিউবে আপনারা দেখতে পারবেন, আপনার এই কুয়ার অবস্থাটা দেখানো হচ্ছে। তো এই জমজম কূপ যে আবিষ্কার হলো, আপনার এই ঘটনাটা আরেকটা ঘটনা, সেটা আপনারা জানেন। ইসমাইল আলাইহিস সালাম পানি পাচ্ছিলেন না, আর তিনার পায়ের আঘাতে আর জিবরিল আমিন তিনার পাখা ডাবায় দিয়েছিলেন, আর তারপরে উঠিয়েছিলেন। তার থেকে যে ফোয়ারা বেরিয়েছিল পানি, সেটাই হলো জমজমের পানি। আর এই পানি আবে কাউসারের পানির থেকেও সম্মানিত পানি, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে। আর দুনিয়ার সবচেয়ে বড় একটা কুদরত, আমরা যত ভালো কোম্পানির মিনারেল ওয়াটার আমরা ইউজ করি, আমরা যখন লিড তার ডিফাটা খুলে ফেলি বোতলের, আপনার 1 সপ্তাহ পরে এই পানিটা আর পান করার উপযুক্ত থাকে না, লাল হয়ে যায়, অথবা এটা মরিচা ধরে যায়। এটা খাইলে আবার জিব্রা আপনার চুলকানি শুরু করে এই পানি যদি খান। কিন্তু জমজমের পানির বোতলের ডিফা আমরা কতবার খুলতেছি, লাগাইতেছি। আপনার দাদা পানি এনেছিলেন, এখনও সেই পানিটা পরিষ্কার রয়েছে। এর থেকে আল্লাহর কুদরতের উজ্জ্বল দৃষ্টান্ত আপনার মন আর কি দেখতে চায় বলেন? তো এই জমজম কূপ আবিষ্কার করেছিলেন হজরতে আব্দুল মুত্তালিব। ইব্রাহিম আলাইহিস সালামের পরে তো 6000 বছর চলে গেছে প্রায়। আর এর ভিতরে তো আপনার এই জমজমের কূপ আপনার আল্লাহ পাক এটা অদৃশ্য করেই রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ রসুলের দাদাকে দিয়ে আবার এই জমজমের কুয়া আবিষ্কার করালেন। আর আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন, আমি যদি জমজমের কুয়া আবিষ্কার করতে পারি তাহলে আমি
আমার 10টি ছেলের মধ্যে ছেলেদের সঙ্গে পরামর্শ করে একটি ছেলেকে কোরার মাধ্যমে, লটারির মাধ্যমে আমি কি করব, তাকে আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করব। লম্বা স্টোরি, আমি সেদিকে যাব না। যাই হোক, কোরার মধ্যে, লটারির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর নাম বারবার আসছিল। তারপরে তখনকার সময়ের পাদ্রী আব্দুল মুত্তালিব পাদ্রীর সঙ্গে বুঝেছিলেন, তিনি বলেছিলেন এই কোরা ঢালবা, আবার 10টা করে উট দিবা। এভাবে 100 উট যখন একদিকে দিয়েছেন, তখন আব্দুল্লাহ বেঁচে গেলেন। উট আল্লাহ পাক কবুল করে নিলেন, উট কোরবানি। তখন তিনি 100 উট কোরবানি করেছিলেন আব্দুল্লাহ বেঁচে থাকার জন্য। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিয়ে করেছিলেন মদিনার, তিনার রাসূলুল্লাহর নানার নাম ছিল আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবের মেয়ে বিশ্বের সৌভাগ্যবান নারী, পৃথিবীর সৌভাগ্যবান নারী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিয়ে করলেন আব্দুল্লাহ। বিয়ে করার পরে যখন স্বামী স্ত্রী একসাথে থাকতে লাগলেন, কিছুদিন পরেই, আমি শর্ট করে বলে যাচ্ছি, আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়াতে গেলেন। তিনার মামার বাড়িও ছিল মদিনাতে, ইয়াসরাবে। আসার সময় মদিনাতে তিনি অসুস্থ হয়ে গেলেন, জ্বর হয়ে সেখানে ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় তিনার বাবা ইন্তেকাল করলেন। যখন দুনিয়াতে আসলেন, আসার 16 কি 17 দিন পরে তায়েফ থেকে দাত্রীমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে নিয়ে এসে আল্লাহর রসুলকে তায়েফ নিয়ে গেলেন। 2টি পর্যায়ে 5 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ছিলেন। 6 বছর বয়সে যখন আপন মার কাছে এসেছেন, আমিনার কাছে, আমিনা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে চলে গেলেন। সেখানে 2 মাস থাকলেন। আসার সময় আবওয়া নামক জায়গায় জ্বর হয়ে আমিনা ইন্তেকাল করলেন। সাথে পারিবারিক গৃহপরিচারিকা উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দাদার কাছে আসলেন। 6 থেকে 8 বৎসর পর্যন্ত দাদার কাছে ছিলেন। রসুলের যখন 8 বৎসর, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পরে আল্লাহ রসুল অত্যন্ত অসহায় হয়ে পড়লেন। মাও নাই, বাবাও নাই, ইন্তেকাল করেছেন। তিনার চাচা আবু তালিব তিনার দায়িত্বভার গ্রহণ করলেন। 8 বৎসর থেকে 25 বছর পর্যন্ত আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন। একবার আবু তালিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিরিয়াতে ব্যবসার জন্য গিয়েছিলেন। নবীজি ছোট্ট ছিলেন। তো মধ্যপথে এক জায়গায় একটা খ্রিস্টান গির্জা ছিল। সেই গির্জার পাদ্রী ছিল বুহায়রা। বুহায়রা দেখলো যে এই কাফেলার মধ্যে এমন একজন বাচ্চা রয়েছেন যার মাথার উপর দিয়ে সূর্য আপনার ছায়া দিয়ে দিয়ে আসতেছে, সুবহানাল্লাহ, সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য। বুহায়রা স্তম্ভিত হয়ে গেলেন, দাওয়াত দিলেন যে আমি তাদের সঙ্গে মিশবো, কথা বলবো। সবাই খাবার জন্য গেলেন। ছোট্ট বয়সের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেলেন, মাল পাহাড়ার কাছে রেখে গেলেন। বুহায়রা বললেন, আমি যার জন্য দাওয়াত দিয়েছি তিনাকে তো আনেন নাই, আপনারা সবাইকে দাওয়াত দিয়েছি। বলে আমরা ছোট্ট ছেলে, সে আসবে না, তাকে রেখে এসেছি, যেন তিনাকেই আনেন। নবীজিকে যখন আনলেন, তখন বুহায়রা তিনার অবয়ব দেখে বুহায়রা বললেন যে এই ছেলের বাবাকে? আব্দুল মুত্তালিব বললেন, আমি এই ছেলের বাবা। বললেন, না, আপনি হতে পারেন না, এই ছেলের বাবা আপনি হতে পারেন না। তখন এই ছেলে তো এতিম হওয়ার কথা। আব্দুল মুত্তালিব তখন বললেন, হ্যাঁ, আমার ভাইয়ের ছেলে, আমার বাতুসপুত্র আব্দুল্লাহর ছেলে। বলে, হ্যাঁ তাই, আমি এরকমটাই আমাদের ইনজিলের মধ্যে পেয়েছি। তারপরে আরও কিছু প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, হুবহু মিলে যেতে লাগলো। তারপরে আল্লাহর হাবিবকে একটু দূরে সরাইয়া নিলেন বুহায়রা। নেওয়ার পরে তিনার পিছন দিকে ব্যাক সাইড দুও আপনার শোল্ডারের আপনার মাঝখানে, আপনার গর্দানের মাঝখানে
এক মহারে নবুয়তের একটা শিল ছিল। সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিলটা ছিল আল্লাহর কুদরতি। বুহায়রা যখন দেখলেন তিনি নিঃসন্দেহ হয়ে গেলেন, তখন বুহায়রা আবু তালিবকে বললেন যে আপনার এই ভাতিজা মহামানব, আপনার এই ভাতিজাকে নিয়ে আপনি তাড়াতাড়ি মদিনাতে ফিরে যান, মক্কায় ফিরে যান। যদি ইহুদিরা জানতে পারে তাকে হত্যা করার চেষ্টা করবে। আবু তালিব তাড়াহুড়া করে আল্লাহর হাবিবকে নিয়ে মক্কায় চলে গেছিলেন। আপনারা জানেন, ছোট্ট সময়েই মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন ছিলেন, তখন দুধ ভাইদের সঙ্গে তিনি মেষ চড়াতে যেতেন, বকরি চড়াতে যেতেন, ছাগল। তো এক পর্যায়ে ওই সময়েই জিবরিল আমিন এসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একবার ছিনাচাক করেছেন। আল্লাহর হাবিবের হৃৎপিণ্ড বের করে, হৃৎপিণ্ড ফেড়ে এর ভিতর থেকে কালো রক্তের টুকরা বের করে নিয়ে আবার জোড়া লাগাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং একজন সাহাবী বলেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সিনাচাক হয়েছিল সেই জোড়াটা আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি পর্যায়ে যখন দুধমার কাছে থেকে 6 বছর বয়সে আসলেন, মা নিয়ে গেলেন, মা ইন্তেকাল করলেন মদিনা থেকে আসার পথে। তারপরে দাদার কাছে থাকলেন, দাদা ইন্তেকাল করলেন 8 বছর বয়সে। তারপরে দাদার কাছ থেকে চাচা নিলেন, 8 থেকে 25 বছর পর্যন্ত চাচার তত্ত্বাবধানে ছিলেন। তারপরে 25 বছর পরে তিনি ব্যবসা করতে চাচার অনুমতি নিয়ে, তদানীন্তন সময়ের এক বিখ্যাত ব্যবসায়ী ছিলেন খুয়াইলিদের কন্যা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার ব্যবসা শরিক হিসেবে ব্যবসায় যত লাভ হবে তার অংশ হিসাবে আল্লাহ রসুল নেবেন, খাদিজা নেবেন। খাদিজার মূলধন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে ব্যবসা করবেন, এই নিমিত্তে ব্যবসায় গেলেন। ব্যবসা থেকে ফিরে আসার পরে খাদিজার মন চাইল আল্লাহর হাবিবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তিনার যে পরিচারিকা সুফিয়াকে দিয়ে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। আল্লাহর হাবিব তিনার চাচার কাছে ইজাজত চাইলেন, চাচা অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সময় মোহর ছিল, খাদিজাকে 20টি উট দান করেছিলেন আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 35 বছর থেকে 40 বছর, এই 5 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে গিয়ে মুরাকাবা করতেন। ওই সময়ই মুরাকাবা করতেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরিফ আনার পূর্বে আপনারা জানেন, সে ঘটনাটাও রবিউল আউয়াল মাস বর্ণনা করা প্রয়োজন। আপনারা জানেন আব্রাহা, ইয়েমনের বাদশাহ আব্রাহা খানায়ে কাবা ভেঙে দেওয়ার জন্য এসেছিল। কেন জানেন? আব্রাহা বাদশাহ ছিল রোম সম্রাটের প্রতিনিধি। রোম সম্রাটের প্রতিনিধি হয়ে সে ইয়েমন শাসন করছিল। এক পর্যায়ে আপনার সে চিন্তা করলো যে ইয়েমনে আমি কাবাগর যেরকম তাওয়াফের জন্য পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষেরা যায়, ঠিক এইভাবে ইয়েমনে আমি একটা গির্জা বানাবো, সেটা তাওয়াফের জন্য মানুষেরা এখানে আসবে। ইচ্ছা করে সে এরকম একটা গির্জা বানালো। রোম সম্রাটের কাছে সেই খবরও দিল রোমান সম্রাটের কাছে। আর এটা যখন মদিনার মক্কার আপনার কুরেশেরা জানতে পারলো, তাদের মধ্যে একটা কৌমের একটা লোক সে অগ্নিশর্মা হয়ে কি করলো যে ওরা ওটাকে কিবলা বানাবে, ওটাকে উপাসনার ঘর বানাবে, হজের ঘর বানাবে, এটা আমরা বরদাস্ত করব না। সেই এমনে গিয়ে তাদের এই ঘরে পায়খানা করে চলে আসলো। এই সংবাদ যখন আব্রাহার কাছে গেল, আব্রাহার আগে অগ্নিশর্মা হয়ে যে মক্কার কুরেশ বংশের একজন এসে তাদের এই ঘরের মধ্যে পায়খানা করে গেছে, সে কাবার অনুসারী, কাবাতে হজ করে তাওয়াফ করে, তাহলে এই কাবাকে আমি আর রাখবো না, কাবাকে ভেঙে দেব। এই কাবাকে ভাঙার জন্য সে তার হস্তি বাহিনী নিয়ে রওনা করলো। ওয়াদি মুআসসার মুজদালিফার কাছে, মিনার শেষ প্রান্ত মুজদালিফার শেষ প্রান্ত মিনার শুরু, ওই জায়গাটার মধ্যে যখন আসলো, যেখানে আপনার মিনার কাছে যে জায়গাটাতে সে আসহাবে ফিল হাতিওয়ালারা ছিল, আল্লাহ পাক কোরআনুল করিমের সূরা
ফিলের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর বর্ণনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর হাবিব পৃথিবীতে তাশরিফ আনার 51 দিন পূর্বে এই ঘটনা আসহাবে ফিলের ঘটনা সংঘটিত হয়েছিল। তো আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা কেমন ব্যবহার করেছেন, রব্বুকা আপনার রব, আসহাবে ফিল হাতিওয়ালাদের সাথে। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল আমি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেই নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল এবং তাদের উদ্দেশ্যে আমি ঝাঁকে ঝাঁকে স্মল বার্ড ছোট ছোট পাখি আমি প্রেরণ করলাম। এক একটা পাখির তাফসিরের মধ্যে এসেছে মুখের মধ্যে বুটের দানার মতো এক একটা অ্যাটম বোমা, আর 2 পায়ে 2টা বোমা, 3টা বোমা নিয়ে বর্তমানে জঙ্গি বিমানগুলো দেখবেন সামনে দিয়ে বোমা রাখার জায়গা, 2 ডানার নিচেও বোমা রাখার জায়গা। এই আমরা মনে করি চেলাগুছি না, তবে চেলাগুছির মতো স্পিডে চলে এই পাখিগুলা। আবাবিল এখনও খানায় কাবাতে দেখা যায়, যারা হজে যান তারা দেখেন সারা বিকালবেলা আবাবিল উড়াউড়ি করে, সবসময় খুব সুন্দর লাগে। তো ও ঝাঁকে ঝাঁকে এই পাখিগুলো আসলো এই হাতিওয়ালাদের কাছে। তার আগে একটু ঘটনা আছে। আব্রাহা যখন আসলো, লম্বা ঘটনা আমি ছেড়ে এসেছি, এখানে অনেক ঘটনা ওয়াকিয়া হয়েছে। তো আব্রাহার লোকেরা, সৈন্যরা আব্দুল মুত্তালিবের 200 উট ধরে নিয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব তাদের একজনের মাধ্যমে বাদশার সঙ্গে দেখা করতে চাইলেন, দেখা করলেন। বাদশাহ তিনার সম্মানে আব্দুল মুত্তালিবকে, অত্যন্ত সুন্দর ছিলেন, লম্বা আকৃতির ছিলেন, সে একা চেয়ারে বসতে সাহস করল না, সে নিচে বসলো। আব্দুল মুত্তালিবও নিচে বসলেন। বসার পরে আব্দুল মুত্তালিব বললেন যে আমি আমার উটগুলি ফেরত নিতে এসেছি, আপনার সৈন্যরা ধরে নিয়ে এসেছে। আব্রাহা বাদশাহ বলল, আমি তো ভেবেছিলাম তুমি তো জানো আমরা কেন এসেছি, কাবা ঘর ভেঙে দেওয়ার জন্য, তোমরা যেখানে উপাসনা করো তার কথা বলবা, কিন্তু আমি তো তোমার মধ্যে কোনো ব্যক্তিত্ব দেখতে পেলাম না। তুমি উটগুলির কথা বলেছ, তোমার প্রতি আমার ভীত শ্রদ্ধা এসে গেছে, তুমি তো সেই ঘরের কথা কিছু বললে না। আব্দুল মুত্তালিব বললেন যে উটগুলির মালিক হলাম আমি, এজন্য আমি এসেছি, আর এই ঘরের মালিক যিনি, এই ঘর তিনি রক্ষা করবেন, এখানে তোমাকে আমার কোনো সুপারিশ করার কোনো প্রয়োজন নেই। তিনি উটগুলো নিয়ে আসলেন, এসে খানায়ে কাবার কাছে গিয়ে কাবার ওয়ালের মধ্যে ধরে বললেন, হে রাব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, এই কাবাকে রক্ষা করার মতো এই হাতিওয়ালাদের সাথে মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা পারবো না। আপনি আপনার ঘরের হেফাজত করবেন এই জালেমদের হাত থেকে। বলে আব্দুল মুত্তালিব তার কওমকে নিয়ে তিনি পাহাড়ের দিকে চলে গেলেন আর আল্লাহর উপর ছেড়ে দিলেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য এনাফ হয়ে যান। আমাদের বাংলাদেশের দৃশ্য দেখলেই তো বোঝা যায়, মজলুমদের চিৎকারে বাংলাদেশের আকাশ বাতাস, যখন আপনার এক মজলুমের কান্নায় আকাশ যখন বিদীর্ণ হয়ে যাচ্ছিল, সারা বাংলার বাতাস যখন ক্রন্দনরত হয়ে গিয়েছিল, আল্লাহ পাক জালেমের জন্য শাস্তি নামিয়ে দিলেন, যেভাবে আব্রাহা বাদশার জন্য শাস্তি নামিয়ে দিয়েছিলেন। এজন্য আমি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
হে রাসূল আপনি বলুন, হে রাজ্যাধিপতি আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানের সুউচ্চ শিখরে আরোহণ করান, ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যখনই চাইবেন সে যখন উদ্ধততা করব, ফেরাউনের কাতারে পৌঁছে যাবে, নমরুদের কাতারে পৌঁছে যাবে, আল্লাহর সঙ্গে উদ্ধততা করবে, মজলুমদের উপরে জুলুম করা শুরু করবে, ওয়াতু জিল্লু মান তাশা, আল্লাহ পাক তার গলায় লানতের তোক ঝুলিয়ে দেন। বিয়াদিকাল খের, সমস্ত কল্যাণ আল্লাহরই হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। আমরা তো দেখতে পাই। এই জন্য শায়ের বলেন, নদী একুল ভাঙ্গে সেকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুমি ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীরে তুমি ফকির সন্ধ্যা বেলা। কত জালেমকে আমরা এই অবস্থায় পতিত হতে দেখেছি। আব্রাহা যখন উদ্ধততা করলো, তখন আব্দুল মুত্তালিব চলে আসার পরেই সে যখন ওয়াদি মুআসসার এই জায়গায় অবস্থান করলো এই হাতিদেরকে নিয়ে, তার হাতি কিন্তু কাবার দিকে আসতে চাইল না, ইয়েমনের দিকে দৌড়ে যেতে চায়, সিরিয়ার দিকে যেতে চায়, কাবার দিকে এক কাই হাতি আসতে চাইল না। তখন এই আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া দিলেন, এসে মারতে লাগলো। যার উপর পড়ে সে শেষ, আব্রাহার উপরে পড়েছে সে শেষ। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেই নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে ছোট পাখিরা আসলো, স্মল বার্ড আসলো, তারমিহিম নিক্ষেপ করতেছিল, বিহিজারাতিম মিন সিজিল, ছোট ছোট পাথর থ্রু করতেছিল, কাআসফিম মাকুল, আপনার জাবর কাঠা, গরু খাওয়ার পরে পেটে যে খানি নিয়ে নেয়, তারপরে আবার উল্টায় এনে চাবায়, সেই জাবর কাটা ঘাসের মতো এই লোকগুলি তৃণলতার মতো মিশে গেল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ আনার আগেই এ ঘটনা সংঘটিত হয়েছে। তো আল্লাহ পাক সকল যুগের সকল জালেমদেরকে আল্লাহ পাক শাস্তি করেছেন, শাস্তি দিয়েছেন। আর একদল মানুষকে আল্লাহ পাক দুনিয়ার পরীক্ষার মাধ্যমে তাদের উপর শাহাদতের সিঁড়ি বেয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের জায়গা, আল্লাহ পাক সুন্দর মাকামে মাহমুদের জায়গা তাদের জন্য তৈরি করে আল্লাহর ফেরেশতারা ডাকতেছে, তোরা দুনিয়ার জমিনে তাওহীদের দাওয়াত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাকের শাহাদতের সিঁড়ি বেয়ে, আল্লাহ পাকের কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে প্রিয় মৃত্যু হলো শাহাদতের মৌত। প্রিয় ভাই এবং বোনেরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নসিব করেন এবং আমরা যেন জালেমদের উপর গজবের অবস্থা দেখে আমরা যেন আমাদের জন্য ইবরত হাসিল করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা এই কামনা করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সকলকে দ্বীনের খেদমত করার, হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।